যে বাংলাদেশে বন্যা হয়েছে প্রথমত উজানে প্রচন্ড বৃষ্টিটা কোথায় হয়েছে? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, একেবারে দেশের পূর্ব দিকে বৃষ্টিটা, এবং আমাদের সীমানার বাইরে গেলেই পাহাড়ি এলাকা। কাজে সেই পাহাড়ের বৃষ্টি অববাহিকাতে দ্রুত নেমে এসছে এবং বাঁধগুলো ভেঙে গেছে, যে কারণে বন্যা হয়েছে। এবং আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে যারা মাথা ঘামাই তারা বলছি যে আগে এই ধরনের ঘটনা 20 বছর, 30 বছর, 50 বছর পর পর হতো, কিন্তু এখন এটা আরো ঘন ঘন হবে। সেই জন্য আমার প্রস্তাব হচ্ছে অবিলম্বে সরকার যেন একটা হাই পাওয়ার টাস্ক ফোর্স করে 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি কি ধরনের নিতে হবে তার ব্যবস্থা করে। বাঁধের কথা আপনি বললেন যে ইন্ডিয়াও দিচ্ছে, আমরাও দিচ্ছি। বাঁধ দিচ্ছি নদীর পাড়ে। বাংলাদেশে অন্তপক্ষে 10,000 কিলোমিটার বাঁধ আছে। আপনি যদি টঙ্গীর থেকে আশুলিয়া যান, আশুলিয়া থেকে গোরামচাঁদবাড়ি হয়ে মিরপুর যান, মিরপুর থেকে কল্যাণপুর হয়ে মিটফোর্ড যান, বাঁধ আছে। বাঁধ থাকার কারণে ঢাকায় পানি ঢোকে না, কিন্তু বালু নদীর পাড়ে বাঁধ নেই, অতএব পানি ঢোকে। যে নদীর উৎপত্তি স্থল ইন্ডিয়াতে, মানে আমার জানা মতে নাই। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক দুটো আইন আছে, বাংলাদেশ এখনো ওই আইন মানে না, ভারতও মানে না। তো যে আইন দুই দেশ মানে না, সেই আইনের উদাহরণ কেন দিচ্ছে? সেই আইনকে কেন টেনে আনছে? মানে আমাদের এখান থেকে তো ভারতে নদী যায়নি, ও ভারত থেকে আমাদের এদিকে আসছে। আমাদের এখান থেকে কিছু নদী গেছে, আমাদের এখান থেকে নদী গেছে। এই আলোচনা থেকে সময় নষ্ট হবে। আচ্ছা, ওকে। যে আইনের দোহাই দিচ্ছে কিছু কিছু বিজ্ঞ লোক, সেই আইন বাংলাদেশ স্বীকার করে না। নতুন করে চিন্তা করতে হবে, ফ্রেশ চিন্তা করতে হবে। এতদিন যা করা হয়েছে সেটা কাজ করেনি এবার।